আজকের বয়ানগুলা সব আমার বিরুদ্ধে আমি নিজে কইতেছি, মানে আমারই, আমি যেহেতু ওয়াজ বক্তা আমারে আমি কইতেছি। ইউটিউবাররা লিখে দিবেন আরিফ বিন হাবিব নিজের বিরুদ্ধে নিজে ওয়াজ করতেছে, আমি আমাকে বলতেছি। আমি যেন কোনো মাহফিলে কোনো কোরআন ওয়ালার বিরুদ্ধে না বলি, না যাই না। যদি বলি তো এই হবে, না যাই না। তো আমি আমাকেই বলতেছি। কওমি মাদ্রাসাকে আমি কেউ কিছু বলে, আমিও যদি কিছু বলি তো আমার জানতে হবে এখানে আসলে কি এটা হয় কিনা। আমিও যদি বলি, মনে করো আমার বিরুদ্ধে, আমি আমাকেই বলছি, সব মুখে লাগাম টানতে হবে। নবীজি দুইজন মরা মানুষকে দাফন করবে, দুইজন শহীদের, কয় কোরআন পারে বেশি কোনটা? ওই জায়গায় নবী কোরআন ওয়ালার মর্যাদা দেয়। 8 নাম্বার কোরআন ওয়ালার মর্যাদা। এটা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই? আগে ওয়াদা করেন নিয়মিত একটু হলেও কারা কারা কোরআন পড়বেন। একটু আপনারা আলেমরা হাত নামান, আপনারা উঠে রাখেন, সবাই উঠান, উঠে রাখেন। আগে কথাটা বল, হাত তোলা অবস্থায় শোনেন কথাটা, হাত তোলা অবস্থায় শোনেন, হাত তোলা অবস্থায় কথাটা শোনেন। আমাদের দেশে প্রধানমন্ত্রী অথবা এমপি অথবা আপনাদের এমপিদের খাস লোক, বিশেষ লোক আছে না নাই? কথায় কথায় আমরা বলি অমুক লোক এমপি সাহেবের বিশেষ লোক, এমন বলি কিনা আমরা? সমস্ত বাদশাদের বাদশাকে আওয়াজ দিয়ে বলেন, আমাদের পরিচয়টা যদি এমন হয় আমরা আল্লাহর বিশেষ মানুষ, এই পরিচয় কারা কারা চাই? আমরা চাই তো সবাই। নবীজি বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর বিশেষ কিছু পরিবারের সদস্য আছে মানুষের মধ্যে। সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার বিশেষ পরিবারভুক্ত মানুষ কারা? নবী জবাব দিলেন আহলুল্লাহ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবারের সদস্য। ওয়া খাসাতুহু, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়।